Assalamu alaikum everybody. Welcome back to a new lesson with Rashidul Islam, and you are watching another very fascinating class from Rashidul English Academy. I believe you are having a great day today by the grace of Almighty Creator. I'm also fine by the mercy of Almighty. So today we're gonna learn how to say time properly. So how to say So if someone asks you what time is it now, এখন কয়টা বাজে, তখন আপনাকে কিন্তু টাইমটা প্রপারলি বলতে হবে, রাইট? সো সাধারণত টাইম বলার দুটো অ্যাপ্রোচ রয়েছে। প্রথমটি হচ্ছে ফর্মাল বা পোলাইট অ্যাপ্রোচ, আর দ্বিতীয়টি হচ্ছে ক্যাজুয়াল আর ইনফর্মাল অ্যাপ্রোচ। আমরা দুটাতেই শিখবো। প্রথমে আমরা শিখবো ফর্মাল অ্যাপ্রোচটা। অলরাইট, আমরা ধরে নিচ্ছি যে বোঝার সুবিধার্থে একটা ঘন্টা ধরি, যেমন 9টা বাজে, রাইট? আমরা এটা দিয়ে সবগুলো আমরা বলবো। 9টা যে 1 ঘন্টা টাইম, আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, রাইট? 1 থেকে মিডলি আমরা ধরি 30 and then 60। 1 ঘন্টার সময় 60 মিনিট, রাইট? আমরা এটা দুইটা ভাগে ভাগ করেছি। আমরা এই ফর্মাল অ্যাপ্রোচে টাইম বলার ক্ষেত্রে আমরা দুইভাবে বলবো, মানে 1 থেকে 30 পর্যন্ত বলবো একটা ওয়েতে, এবং 31 থেকে 60 পর্যন্ত বলবো আমরা আরেকটি ওয়েতে। এইটুকু বলবো আমরা পাস্ট দিয়ে, এন্ড দেন 31 থেকে আমরা বলবো পরেরটুকু বলবো আমরা 2 দিয়ে। আচ্ছা, প্রথম আমরা এটা একটু বুঝি। 9টার যে 1 ঘন্টার সময়, এখানে যদি 9টা 20 বাজে, তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে যে 1 ঘন্টা সময় থেকে 20 মিনিট সময় চলে গেল, বাকি 40 মিনিট পরে 10টা বাজবে, রাইট? আর যদি 9টা 30 বাজে, তাহলে 9টার যে 1 ঘন্টার সময়, এখান থেকে 30 মিনিট সময় শেষ, বাকি 30 মিনিট পর 10টা বাজবে, রাইট? সো আমরা এটাই করব যে আমরা 1 থেকে 30 মিনিট পর্যন্ত বলবো যে এই টাইমটা চলে গিয়েছে, মানে পাস্ট হয়ে গিয়েছে। তাহলে আমরা এটা বলতে পারি যে ধরেন 9টা 10 বাজে, তখন আমরা কি বলবো যে ইট ইজ 10 past 9, মানে হচ্ছে 9টা 10 বাজে। আমরা যদি বলি যে 9টা আপনার হচ্ছে 15 বাজে, তাহলে আমরা বলতে পারি ইট ইজ 15 past 9। আর আরেকটা বিষয় হচ্ছে যে 4 ভাগের 1 ভাগকে আমরা বলতে পারি কোয়ার্টার। হ্যাঁ, কোয়ার্টার আর কোয়ার্টার যেটাই বলেন না কেন, যেহেতু 60 মিনিট সময় 1 ঘন্টা, এখানে অর্ধেক হচ্ছে 30, হাফ, এন্ড দেন হাফের অর্ধেক হচ্ছে কোয়ার্টার। ওকে, সো আমরা যদি বলি যে 9টা 30, এখানে আমরা 9টা 30 বলতে পারি ইট ইজ 13 past 9, বাট আরো সুন্দর হয় আমরা যদি এটাকে এটা একটা নাম রয়েছে হাফ বা একটা কমপ্লিমেন্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি ইট ইজ হাফ past 9। ওকে, সো এখন আমরা আসি পরবর্তীতে 31 থেকে 60 পর্যন্ত কেমনে বলবো। এটা বলবো আমরা 2 দিয়ে নেক্সট আওয়ার, নেক্সট কত 10, রাইট? এখন যদি 9টা বাজে, তাহলে পরবর্তী আওয়ার 10, রাইট? এটা বলবো আমরা পরের মিনিটগুলা, যে কত মিনিট বাকি 10টা বাজতে। যেমন ধরেন আপনার যে 9টা 35, ঠিক আছে? তাহলে 10টা বাজতে কত মিনিট বাকি? 10টা বাজতে 25 মিনিট বাকি, রাইট? তাহলে আমরা বলতে পারি ইট ইজ 25 to 10। ইট ইজ 25 to 10 মানে হচ্ছে যে 10টা বাজতে 25 মিনিট বাকি। ধরেন 9টা 40 বাজে, তাহলে আমরা বলতে পারি ইট ইজ 20 to 10 মানে হচ্ছে যে 10টা বাজতে 20 মিনিট বাকি। ধরেন 9টা 45 বাজে, তখন আমরা দেখলাম কি যে 4 ভাগের 1 ভাগ সমান কোয়ার্টার, আমরা বলতে পারি কোয়ার্টার, ইট ইজ কোয়ার্টার টু 10 মানে হচ্ছে 10টা বাজতে 15 মিনিট বাকি। ধরেন 9টা 50, তখন আমরা বলতে পারি ইট ইজ 10 to 10 মানে 10টা বাজতে 10 মিনিট সময় বাকি। এটা হচ্ছে ফর্মাল অ্যাপ্রোচে। তাহলে আমরা বলতে পারি যে 1 থেকে 30 পর্যন্ত যে এই সময়টা চলে গিয়েছে, যেমন 10 past 9, 15 past or quarter past 9, half past 9, and then আমরা পরবর্তী যে 31 থেকে 60 পর্যন্ত এই সময়টা আমরা বলতে পারি যে এত মিনিট বাকি 10টা বাজতে, মানে পরবর্তী আওয়ার। হ্যাঁ, 9টা 50 বাজলে বলবো যে 10 মিনিট বাকি 10টা বাজতে, রাইট? তাহলে আমরা বলতে পারি যে it is 25 past, it is 25 to 10, it is 20 to 10, it is quarter to 10, it is 10 to 10. Okay,
সো এইভাবে আমরা ফর্মাল ওয়েতে বলতে পারি। আমাদের কিন্তু আরেকটা ওয়ে আছে, আরেকটা অ্যাপ্রোচ রয়েছে, সেটি হচ্ছে ইনফর্মাল অ্যাপ্রোচ। ইনফর্মাল অথবা ক্যাজুয়াল যেটাই বলেন না কেন, এটা একদম ইজি, আমরা সচরাচর এটাই বলে থাকি। যেমন 9টা 10, 9টা 25, হ্যাঁ 9টা 30। এটা ইংলিশে বলতে গেলে আমরা বলতে পারি it is 9:10, it is 9:15, it is 9:30, it is 9:35, it is 9:40, it is 9:45, it is 9:50। ওকে, সো এইভাবে আমরা ইনফর্মাল ওয়েতে বলতে পারি। এখন দুটা অ্যাপ্রোচ আমরা জানলাম, ফর্মাল অ্যাপ্রোচ এন্ড ইনফর্মাল অ্যাপ্রোচ। এখন কোনটা কোন জায়গায় বলবো? সাধারণত ফর্মাল অ্যাপ্রোচটা বলবো ওই লোকদের সাথে যারা আমাদের থেকে সিনিয়র, এবং কোনো প্রফেশনাল বডিতে আপনি কোন একটা প্রোগ্রামে আছেন, সেখানে সবাই আপনার সিনিয়র বা হচ্ছে সবাই একটা ফর্মাল এনভায়রনমেন্টে রয়েছে, সেখানে আপনি ফর্মাল অ্যাপ্রোচটা বলার ট্রাই করবেন। আর আপনার বন্ধু বান্ধব যেখানে রয়েছেন বা আপনার ফ্যামিলির কেউ, সেখানে আপনি ইনফর্মাল অ্যাপ্রোচটা বলতে পারেন, নো প্রবলেম। ওকে, সো আশা করি আজকে থেকে আমরা টাইম বলার ক্ষেত্রে রাইট ওয়েতে, রাইট অ্যাপ্রোচে টাইম বলবো, অলওয়েজ টাইম যেন আজকে থেকে বল না হয়। ওকে, সো থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর পেশেন্ট লিসনিং। আল্লাহ হাফিজ।